হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলিমা স্মল গার্ডেন। দেখো, মাধবীলতা গাছ নিয়ে আজকে নিয়ে এলাম। তো ওই মাধবীলতা গাছ আমি ডাল থেকে আমি চারা তৈরি করেছিলাম মাদার গাছ থেকে। সেই চারাই এই বয়স হচ্ছে এখন মানে 1 বছরের বেশি, হ্যাঁ 2 বছর হতে চললো। তো এই গাছটি মানে যখন আমি ডালটা বসিয়েছিলাম, ছোট্ট একটা বেটে একটা ডাল নিয়ে এসে বসিয়েছিলাম। তো সেই ডালটা থেকে পাতা বেরোতে ডালপালা বেরোতে পুরো বনসাইয়ের মতন হয়ে গেছে, দেখতে পাচ্ছ পুরো বনসাইয়ের মতন হয়ে গেছে। আর আমি কোলের মধ্যে নিয়ে রেখেছি। তো এই যে নতুন করে আমি টবে বসিয়েছি, তো এই টবে বসানোর আগে কি অবস্থাতে ছিল, ও এই মাটিতে আমি পুনরায় মাটি আরও দিয়েছি, দিয়ে আমি প্রতিস্থাপন করেছি। তো মাটিতে আমি কী মিশিয়েছি ও টব কেমন টবে ছিল, সেই টব থেকে আমি এই নতুনভাবে প্রতিস্থাপন করলাম। তো আজকের ভিডিওতে সেটাই আমি আজকে দেখাবো। প্লিজ তোমরা সঙ্গে থেকো, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো। ওকে, চলো। তো দেখো, একদম প্রথমের দিকে দেখাচ্ছি। দেখো, সবার প্রথমে এই প্লাস্টিক যে নীল টবের মধ্যে বসানো আছে, মানে এটা হচ্ছে টব না, এটা একটা মানে জার, হ্যাঁ প্লাস্টিক জার ছিল বড় সাইজের নীল রঙের। সেটির মধ্যে আমি বসিয়েছিলাম 2 বছর প্রায় হতে চললো। তো এখন তো 2 বছর হতে চলেছে, তাই এই প্লাস্টিক জারটা পুরো ভেঙে গেছে। হ্যাঁ, হাত দিলেই মানে একদম ভেঙে ভেঙে পড়ছে, ঝরে ঝরে পড়ছে শুকনো পাতার মতন। দেখো অবস্থা কি হয়েছে, একবার দেখে নাও। হ্যাঁ, তো এতদিন ধরে এরকমভাবেই রয়েছে। তো আমি টবটা চেঞ্জ করার সময় পাচ্ছি না। হ্যাঁ, নানান রকম সংসারে কাজ থাকে তার জন্য। তো আজকে মোটামুটি আমি কাজের মধ্যেই আমি একটু সময় বার করে আমি এটাকে চেঞ্জ করছি। দেখো, তো এই দেখো কীভাবে ভেঙেছে। দেখো, পুরো গাছটা আমি শুইয়ে নিলাম। নেওয়ার পরে তাও আবার আমি এখন রাত্রে করছি কাজটি। দিনের বেলায় তো একদমই সময় পাই না এবং পাইনি। তো আমি সন্ধ্যার পরে আমি এখন এই ভিডিওটি করছি। তো দেখো, পুরো লাইটের আলোতে করছি এটা আমি। হ্যাঁ, তো দেখো দিনের বেলায় করলে ভালো লাগে, আরও ভালোভাবে স্পষ্ট বোঝা যায়। তো যেটুকু বোঝা যাচ্ছে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। দেখো, ছোট্ট একটি চারাও বেরিয়েছে শিকড় থেকে। আর এই মাধবীলতার গাছের শিকড়ের থেকেই চারা হয়, হ্যাঁ পুনরায়। তো দেখো, এবং ডাল কেটেও এটা কাটিং থেকেও করা যায় গাছ। আর দেখো, প্লাস্টিক যে টবটা এখন তো টবেই ধরতে পারো, এই প্লাস্টিক টবটা দেখো পুরো ভেঙে ভেঙে যাচ্ছে। পুরো হাত দিয়েই মানে কি বলবো, কাগজ ছেঁড়ার মতন ছিঁড়ে যাচ্ছে। হ্যাঁ, মানে ভেঙে যাচ্ছে, এত মানে পচে গেছে প্লাস্টিকটা। সাধারণ প্লাস্টিক তো, আর এই প্লাস্টিকগুলো বেশি দিন, জোর 1 বছর 1.5 বছর ঠিকঠাক থাকে, তারপরে নষ্ট হয়ে যায়। এর জন্য প্লাস্টিক টব বা প্লাস্টিক কিছুতে গাছ না লাগানোই ভালো। তো দেখো গাছটি কীরকম আমি হাতে তুলে নিয়েছি, ওপরে তুলে নিয়েছি, দেখে বুঝতেই পারছো। আমি এই গাছটি পুনরায় টবে বসাবো, নতুন টবে। তার জন্য আমি গাছে একদিন জল দিইনি। হ্যাঁ, মাটি একটু মানে শুকায়নি, কিন্তু আবার একটু ভেজা না, আবার একটু বেশি শুকনোও না, এমনভাবে মিডিয়ামভাবে রয়েছে মাটি। তার জন্য দেখো খুব সুন্দরভাবে কিন্তু প্লাস্টিকটা ছাড়িয়ে যাচ্ছে। দেখো কী অবস্থা টবের। হ্যাঁ, প্লাস্টিক টবের কী অবস্থা দেখো। দেখো পুরো হাতে তুলে নিয়েছি গাছটি, খুব সুন্দর লাগছে দেখতে। তো কি বলবো, ছোট্ট একটি বনসাই মাধবীলতা। তো এই বনসাই গাছটাতে এখন তো নতুন কচি কচি পাতা ছেড়েছে। তো এখন আর এগুলোকে কাটাই ছাঁটাই করবো না, ফুল দেবে। হ্যাঁ, ফুল দেওয়ার পরে, ফুল পাওয়ার পরে তারপরে আমি আবার কাটাই ছাঁটাই করবো। দেখো কি সুন্দর শিকড়, পুরো একদম শিকড় বেশ মাটিতে, একদম মাটি পুরো ঢেকে নিয়েছে শিকড়ে। বেশ ভালো হয়েছে গাছটি। হ্যাঁ, আর এমনভাবে তুলে নিয়েছি যে শিকড় একটাও কাটেনি, খুব সুন্দর লাগছে দেখতে। তো এখনও পর্যন্ত কুড়িয়ে আসেনি এই গাছে। তো দেখি, চলো আমি এখন পুনরায় নতুন টবে প্রতিস্থাপন করব, এবং মাটিতে আমি কী মেশাচ্ছি চলো দেখতেই পাবে, বলবো। তো গাছটি আমি তুলে দেখাচ্ছি। দেখো খুব সুন্দর লাগছে। আর যেখানে আমি বসে ভিডিওটি করছি সেই ঘরটির সাথে বেশ ম্যাচিং করেছে, ভালো লাগছে দেখতে। অনেক সময় তো আমি অন্য জায়গায় গাছ ভিডিও করি, তো আজকে ঘরের মধ্যেই করছি অন্ধকারে লাইট জ্বালিয়ে। তো চলো এবার মাটি প্রস্তুত করি, দেখি কিভাবে কি করি, চলো দেখি। দেখো গাছটি আরেকবার দেখিয়ে দিচ্ছি। পুরো পাতাগুলো পুরো একদম মানে কি বলবো, চুলের মুঠি ধরার মতন পাতাগুলোকে ধরে নিয়েছি। দেখো পুরো গোড়াটা ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখো, হ্যাঁ খুব সুন্দর। আর এই মাধবীলতা গাছের পাতাগুলো হলুদ হয় না, জানো তো, পুরো একদম সবুজে সবুজ থাকে, হলুদ হতেই দিই না আমি। 2-1টা পাতা হলুদ হলে একটা ছিঁড়ে ফেলে দিই। আর দেখো কোকোপিট নিয়েছি। আমি একটা জবা গাছ লাগিয়েছিলাম, শুধু কোকোপিট আর আমার কিচেন ওয়েস্ট কম্পোস্ট। এই যে দেখতে পাচ্ছ আমার হাতে লাল গামলার মধ্যে, এটি হচ্ছে কিচেন ওয়েস্ট কম্পোস্ট। হ্যাঁ, আমি যেটা বাড়িতে তৈরি করি সেটার সাথে কোকোপিটের সাথে মিশিয়ে আমি সেই জবা গাছটা বসিয়েছিলাম। তার থেকে কিছুটা কোকোপিট ও কিচেন ওয়েস্ট কম্পোস্ট এই সাদা ছোটো বালতির মধ্যে আছে। হ্যাঁ, এটার সাথে আরও কিছুটা কিচেন ওয়েস্ট কম্পোস্ট মিশিয়ে নেব, নিয়ে তারপরে মাটি মেশাবো। হ্যাঁ, এরকম মাটি নিয়ে নিয়েছি, চটের মধ্যে দেখতে পাচ্ছ মাটি। হ্যাঁ, এই মাটিগুলো একদম গুঁড়ো করবো না, একটু ডালা ডালাই থাকবে, অসুবিধা নেই। তো দেখো কিছুটা মাটি নেব, আর নেব কিছুটা কম্পোস্ট, হ্যাঁ যেটি আমি বাড়িতে তৈরি করেছি
আমি মাটি আন্দাজ করে নিচ্ছি, মাটি তো অনেকটা আছে, তো মাটি এতগুলো লাগবে না, মানে একটা মাধবীলতা গাছে কতটুকু মাটি লাগতে পারে একটা আইডিয়া করে আমি মাটি নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে দেখো এই যে কোকোপিট ও কিচেন ওয়েস্ট কম্পোস্ট মিক্স করা যে কোকোপিটটা, এটাও আমি ঢেলে দেবো মাটির উপরে। তার সাথে আরও কিছুটা কিচেন ওয়েস্ট কম্পোস্ট মিশিয়ে নেব। দেখো ঢালার পরে বুঝতে পারছো যে ওই কোকোপিটের সাথে কিন্তু এই কিচেন ওয়েস্ট কম্পোস্ট মেশানো আছে আমার কাছে, মানে এর মধ্যে মেশানো আছে। হ্যাঁ, তো আমি চাইলে আরেকটু কিচেন ওয়েস্ট কম্পোস্ট নিতে পারি, অবশ্যই নেব, কারণ এই কোকোপিটে অল্প করে মেশানো আছে। হ্যাঁ, তার একটু কিচেন ওয়েস্ট কম্পোস্ট মিশিয়ে নিয়ে আমি মাধবীলতা গাছটি বসিয়ে দেবো। তো এর সাথে আরও কিছু মেশাবো, চলো। সাব ফাঙ্গিসাইড নেব। সাব ফাঙ্গিসাইড ওই 1 চামচ মতো নেব, 1 চা চামচ মতন, বা একটু বেশি নিতে পারি, যেহেতু কিচেন ওয়েস্ট কম্পোস্ট মেশাচ্ছি এর জন্য। দেখো সাব ফাঙ্গিসাইড নিয়ে নিয়েছি। সাব ফাঙ্গিসাইডটা আমি এই পাউচ হিসাবে বিক্রি হচ্ছিল, তো নার্সারিতে এটাই পেয়েছি, এটা নিয়ে চলে এসেছি। দেখো আন্দাজ করে, আজকে চামচ নিচ্ছি না, আমি আন্দাজ করে, যেহেতু আমি এই সাব ফাঙ্গিসাইডটা আমি সবসময় ব্যবহার করি, একটা আইডিয়া হয়ে গেছে, তো আমি আইডিয়া করে আমি নিয়ে নিলাম, দিয়ে আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখো হ্যাঁ, এরপরে চাইলে নিমখোলও দিতে পারি, তো আমার কাছে নিমখোল আছে, নিমখোল আমি দিয়ে দেবো, আবার না দিলেও হবে, অসুবিধা নেই। তো দেখো ভালো করে মিক্স করে নিয়েছি, পুরো মাটি ডালা ডালা আছে, কিছু মাটি ডালা ডালা রেখেছি, কিছু হাতে করে গুঁড়ো করে নিচ্ছি, পুরো আন্দাজ করে মাটি নিয়েছি যাতে ঠিকঠাক একটা টবের মতন হয়। বেশি বাড়তি হলে পরে সেটা রেখে দেওয়া যাবে। এবারে চলো আমি এবার টবটা ঠিক করে নিই। প্লাস্টিক টব নিয়েছি, দেখতে পাচ্ছ। এই প্লাস্টিক টবে যে মশারি, আমি আবার একটু মশারি ব্যবহার করছি এখন। কিছুদিন আগে আমি টঞ্চির খোয়া এইসবগুলো ব্যবহার করতাম, তা এখন ওইগুলো আর পাওয়া, মানে আমার কাছে একটু শর্ট হয়ে গেছিলো, তারপরে আমি ওই আলুর বস্তা ওগুলো ব্যবহার করেছি। এখন আবার এই ছেঁড়া মশারি পেয়েছি, বাড়িতেই ছিল, তো ছেঁড়া মশারি ফেলে না দিয়ে আমি এরকম টুকরো টুকরো করে নিয়েছি। নিয়ে দেখো ওই টবের মধ্যে যে ছিদ্রগুলো আছে, ড্রেন সিস্টেম জায়গাটা, সেটা আমি মশারিতে দিয়ে, ছেঁড়া মশারি দিয়ে আমি ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার পরে এরপরে কয়েকটা ইটের খোয়া বা টব ভাঙার বা টালি ভাঙার ছোটো ছোটো খোয়াগুলো দিলে দিতে পারো, আর না দিলেও হবে, অসুবিধা নেই। আমার কাছে ছিল কয়েকটা, তাই আমি দিয়ে দেবো এটাও। চলো দেখো এগুলো আমি একটু উপরে দিয়ে দিচ্ছি, যে ড্রেন সিস্টেমটা আরও ভালো করার জন্য, আরও ভালো হবে, ভালো তো হবেই, মানে এর থেকে আরও বেশি ভালো হবে। তো দিয়ে দিলাম। এরপরে চলো দেখো সুন্দরভাবে দেওয়া হয়ে গেছে। এরপরে চলো মাটি আমি দিয়ে দিচ্ছি একে একে, দেখতে পাচ্ছ। দেখো এইভাবে মাটি দিয়ে দিচ্ছি, মাটি দিয়ে হাত দিয়ে ভালো করে একটু চেপে নেব, নেওয়ার পরে আমি গাছটা বসিয়ে দেবো। চলো কিছুটা মাটি আবার তুলেও নিচ্ছি, কারণ ওইদিকে গাছের মধ্যে তো অনেকটা মাটি রয়েছে না, পুরো টবের সাইজটা উঠে গেছে। তো আগের যে টব, দেখো দেখতে পাচ্ছ, পুরো এটার সাথে তো একটু ম্যাচ করাতে হবে না টবের মধ্যে। তো দেখো আমি কিছুটা মাটি তুলে নিচ্ছি। তো এই দেখো অনেকটা মাটি এখন তুলতে হচ্ছে আমাকে, এটুকু করতেই হবে, না হলে এই যে গাছের মধ্যে যে মাটিটা রয়েছে এটা ঢাকবে না, ঢেকে যাবে না। আর উপরের অংশ কিছুটা তো ফাঁকা রাখতেই হবে না। তো দেখো বসিয়ে দিয়েছি, আশা করি একদম ঠিকঠাক ওকে হয়ে গেছে। এরপরে দেখো এই যে ফাঁকা অংশগুলোই মাটি দিয়ে দেবো। চলো এই ফাঁকা অংশগুলোই আমি এক একেবারে মাটি দিয়ে ভরাট করে দেবো। চলো মাটি বলতে যেটা আমি টবের জন্য তৈরি করেছি গাছের জন্য, সেটা আমি দিয়ে দিচ্ছি। তো গাছটি বেশ সুন্দর, হেলদি, আর হচ্ছে মানে কি বলবো, সুন্দর একটা ঝোপালো গাছ, একদম বনসাই। মানে এই গাছটি যখন আমি বসাই, তখন ছোটো ডাল কেটে নিয়ে এসে বসানো হয়েছিল, আর যখন যেই ডালটি আমি চুজ করেছিলাম সেই ডালটি একটু মানে বেটে খাটে ছিল, তারপরে বাড়তে 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 আগা ছেটে 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 এই বনসাই তৈরি হয়ে গেছে। এই গাছটি আর বাড়ে না। এই যে ফুল ফুটবে, ফুল ফোটার পরে আবার আগাগুলো কেটে দেবো কাইচি দিয়ে, ব্যাস এরকম করতে করতে একটা বনসাই শেপে চলে এসেছে। বেশ ভালো লাগে এই ফুল গাছটা, আর ফুল না ফুটলেও বেশ ভালো লাগে। পাতাগুলো এত সুন্দর, তো মানে হলুদ আর হয় না, সবুজ হয়ে থাকে পাতা, খুব ভালো লাগে দেখতে, আর নিচের দিকে পাতাগুলো ঝুলে থাকে, বেশ ভালো লাগে। দেখো একদম মাটি দিয়ে একদম রেডি করে নিয়েছি, মাটি দিয়ে ভরাট করে দিয়েছি, দেখতে পাচ্ছ। আরও কিছুটা মাটি দিয়ে দিচ্ছি, কারণ সাইডে যে ফাঁকা অংশগুলো আছে সেই অংশগুলোর একটু ফাঁকা থাকলে কিন্তু অসুবিধা হবে। তো সেগুলো দিয়ে একটু ভরাট করে দিতে হবে ভালোভাবে। দেখো কীভাবে ভরাট করে দিচ্ছি। আর সাইড দিয়ে এই শিকড় থেকে যে চারাটা বেরিয়েছে সেই চারাটাও আমি ঢেকে দেবো না মাটির সাথে, মাটির মধ্যে, কেন ওটা থেকেও তো গাছ হচ্ছে। হোক, তো এর মধ্যেই বেড়ে উঠবে, মা আর বাচ্চা একসাথে থাকবে, তাই না? তো গাছে যখন ফুল ফুটবে তখন আবার পুনরায় আমি আপলোড করব গাছে ফুল ফোটার পরে।
তো এখন আমি এই ভাঙা টব থেকে আমি নতুন টবে প্রতিস্থাপন করলাম এবং মাটিতে কী কী মিশিয়ে দিলাম, হ্যাঁ, কেমন মাটি ব্যবহার করলাম আমি এটাই আজকে শেয়ার করছি। এরপরে যখন শেয়ার করব তখন ফুল ফোটা অবস্থায় শেয়ার করবে মাধবীলতা গাছ। হ্যাঁ, তো দেখো মাটি একদম দেওয়া হয়ে গেছে পুরো একদম। একটু টবটা ধরে ঝাঁকিয়ে নিলাম, কারণ নিচের অংশগুলো যদি ফাঁকা থাকে মাটিগুলো চলে যাবে। দেখো গাছ একদম বসানো হয়ে গেছে। তো তার সাথে আমাকেও আমি একটু দেখিয়ে নিলাম, নিজেকেও একটু দেখিয়ে নিলাম। দেখো গাছের সাথে সাথে, আর গাছ আমার তো ভীষণ ভালো লাগে। হ্যাঁ, ফুল ফুটুক আর না ফুটুক, গাছ 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 হচ্ছে সব থেকে ভালো, গাছেই হচ্ছে প্রাণ, তাই না? তো দেখো, গাছ লাগাও প্রাণ বাঁচাও। দেখো হয়ে গেছে একদম রেডি, খুব সুন্দর লাগছে দেখতে। দেখো এরপরে দেখো এই গাছটি একদম বসানো হয়ে গেছে। এরপরে দেখো জল দেবো, চলো জল দিয়ে দিই। গাছটি আরেকবার দেখে নাও, পুরো ওপর থেকে তুলে দেখাচ্ছি, তুলে ধরছি। দেখো পাতাটা কিন্তু খুবই সুন্দর, এত সবুজে সবুজ, খুব সুন্দর, অপূর্ব সুন্দর গাছ। ফুল না থাকলেও কিন্তু গাছে শুধু পাতা থাকলেই হবে, অনেক সুন্দর দেখতে লাগছে, একদম সবুজে সবুজ, খুব ভালো লাগছে দেখতে। তো চলো এবারে দেখো জল নিয়ে চলে এসেছি। হ্যাঁ, 1 জগ 2 জগ মতন জল দিয়ে দেবো গাছটিতে। দেখো গাছে জল দিয়ে দিচ্ছি, একদম বাইরে নিয়ে চলে এসেছি গাছটা। বাইরে এবার ছায়া সেটে রেখে দেবো 4-5 দিন ধরে, তারপরে আমি ওপরে ছাদে দিয়ে দেবো, ঠিক আছে? তো ফুল ফুটবে তারপরে আবার শেয়ার করব। এখন এখানে এত অবধিই থাক। হ্যাঁ, তো দেখতে থাকো। দেখো জল পুরো ডুবু একদম, এই জলটা একদম নিচে নেমে যাবে, ড্রেন সিস্টেম ভালোভাবে হয়েছে সেটাও বোঝা যাবে। তো ততক্ষণের জন্য আমার ভিডিও দেখতে থাকো, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, ওকে? আর দেখো খুব ভালো লাগছে। হ্যাঁ, তো চলো, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো। আর তোমরা খুব খুব ভালো থেকো, ওকে? চলো টাটা।